আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অ্যানাল ফিশার সম্পর্কে। অ্যানাল ফিশার হচ্ছে একটি পায়ুপথের রোগ। অ্যানাল ফিশার হলে মানুষের মলদ্বার ফেটে যায় বা কেটে যায়, ফুলে যায়, মাঝে মাঝে এমন টাইট হয়ে যায় যে বাথরুম করতে কষ্ট হয়। এজন্য অ্যানাল ফিশার হলে ব্যথা হয়। অ্যানাল ফিশার হলে যখন টাইট হয়ে যায়, পায়ুপথটি যখন টাইট হয়ে যায় বা শক্ত হয়ে যায়, তখন সে অংশে রক্ত চলাচল কম হয় বা কমে যায়। রক্ত চলাচল যখন কমে যায়, তখন সে পথে তীব্র ব্যথা তৈরি হয়ে থাকে। আর এই রোগটি সারতে দীর্ঘ সময় লাগে, আর এটি দীর্ঘমেয়াদী একটি রোগে পরিণত হয়। তাই এটিকে বলা হয় ক্রনিক অ্যানাল ফিশার। পায়ুপথ সাধারণত বন্ধ থাকে। পায়ুপথটি যেন বন্ধ থাকে এই জন্য এখানে কয়েকটি জিনিস একসাথে কাজ করে। এই পায়ুপথটির 3 দিক থেকে অ্যানাল কুশন নামে একটি টিস্যু চেপে ধরে থাকে। কুশনগুলো যখন নাকি ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে, যেমন হতে পারে ধারালো কোনো মল ত্যাগের কারণে, শুকনো কষা পায়খানার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই অ্যানাল ফিশার রোগটি হয়ে থাকে। এই অ্যানাল ফিশার অর্থাৎ এই যে কুশনগুলো ক্ষতিগ্রস্তের ফলে এই কুশনগুলো ফুলে যাবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, পায়খানার রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় যদি কোনো কারণে পায়খানার রাস্তার যে কুশনগুলো এগুলো নেমে আসে, তাহলে সেগুলোকে আমরা পাইলস বা অর্শ বা গ্যাজ বলে থাকি। পাইলস হলে আপনার শরীরে কি কি প্রভাব পড়তে পারে? পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে, টকটকে লাল রক্ত যেতে পারে, পায়খানার রাস্তায় ব্যথা হতে পারে, পায়খানার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। পায়খানার রাস্তায় এমন কিছু বিষয় বের হতে পারে যে হাতে ধরলে আঙ্গুরের মতো লাগতে পারে। এগুলো যদি কোনো কারণে বের হয়ে যায়, পায়খানা করতে কষ্ট হয়, আবার পায়খানা শেষে এগুলো হাত দিয়ে ধরে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। এই ধরনের পরিস্থিতি যদি হয়, তাহলে বুঝে নেবেন আপনার পাইলস বা অর্শ বা গ্যাজ হয়েছে। এই জন্য হোমিওপ্যাথিতে রয়েছে আধুনিক বিজ্ঞানসম্মত খুবই সুন্দর এবং চমৎকার মেডিসিন, যা অ্যালোপ্যাথিতে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান, হয়তোবা অপারেশন করতে হতে পারে। সেক্ষেত্রে আমি আজকে বলে দিব হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ কতগুলো মেডিসিন সম্পর্কে। মেডিসিনগুলো হচ্ছে সালফার, নাক্স ভূমিকা। যাদের অ্যানাল ফিশার হয়েছে তাদের পরামর্শ থাকবে যে কোনো একজন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন। পাইলস বা অ্যানাল ফিশারের রোগীদের জন্য কিছু পরামর্শ রয়েছে। তা হলো কোনোভাবেই যেন পায়খানা কষা না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সবসময় ইসবগুলি ঘষি খেতে পারেন, ঝালযুক্ত খাবার গ্রহণ করবেন না, অতিরিক্ত গোস্ত খাবেন না, অতিরিক্ত খাবার গরু গোস্ত বা গুরুপাক অর্থাৎ মশলা জাতীয় খাবার খাবেন না, বাসি খাবার খাবেন না। কোনো কারণে যেন পায়খানা কষা না হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য না হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন।